দেখতে পাচ্ছেন একদম চুলাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর জ্বলছে। আর হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আজকে অনেকদিন পর ট্যুরে যাচ্ছি, আর আজকে আমার ট্যুর হচ্ছে চট্টগ্রাম থেকে মেরিঞ্জা ভ্যালি, যেটি বান্দরবান জেলার লামা উপজেলায় অবস্থিত। আপনারা জানেন বর্তমান সময়ে মেরিঞ্জা ভ্যালি একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। আর আমরা আজকে যাচ্ছি আমাদের কলিগদের নিয়ে, অর্থাৎ 6টি বাইক নিয়ে 9 জন যাচ্ছি আজকের এই ট্যুরে। ভিউয়ার্স, আসলে আমরা প্ল্যান করেছিলাম যে কোনো একটা নতুন জায়গায় ট্যুরে যাব। তো সবার সঙ্গে বসে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যাব হচ্ছে মেরিঞ্জা ভ্যালিতে, যেটি পাহাড়ে অবস্থিত। এবং দেখতে পাচ্ছেন আমরা সবাই চলে এসেছি আমাদের নির্দিষ্ট স্থানে, যেখান থেকে আমরা একসঙ্গে যাত্রা শুরু করব। আমাদের যাত্রার সময় ছিল সকাল 6:30। তো যেহেতু আমরা এসেছি এখানে, তবে আপনারা জানেন যে সবাই একসঙ্গে হওয়াটা একটু কঠিন, আর সকালবেলা শীতের সকাল। তো আমাদের একজন সফর সঙ্গী এখনও আসেনি, তার জন্য ওয়েট করছি। আর সবাই কিন্তু আপনার জন্য ফাইন হবে, ওরা আধা ঘন্টা লেট খেয়েছে, ঠিক আছে? ডাবল ফাইন, ডাবল ফাইন। হ্যাঁ, সমস্যা নেই, যদি অ্যাক্সিডেন্ট সুমন অ্যাক্সিডেন্টে যাবো। আমার হ্যালো ভিউয়ার্স, আমরা চলে এসেছি চট্টগ্রামের কর্ণফুলী নদীর পাড়ে অবস্থিত এই ফিশারি ঘাটে। দেখতে পাচ্ছেন আজকের পরিবেশটা সত্যি অসাধারণ, যেহেতু শীতের সকাল আর কুয়াশা ভরপুর। আর সূর্যি মামা তার চেষ্টা করছে রূপ দেখানোর জন্য, যা অসাধারণ। চলে এসেছি চট্টগ্রামের কর্ণফুলী নদীর ওপর নির্মিত নতুন ব্রিজে। হ্যাঁ, আপনাদের কাছে মনে হচ্ছে ব্রিজটা নতুন না, ব্রিজটা বেশ পুরনো, তবে নামটা কিন্তু এখন নতুন ব্রিজ হিসেবেই রয়ে গিয়েছে। আর এই কর্ণফুলী নদী উৎপত্তি হচ্ছে লুসাই পাহাড় থেকে, যেটি বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়েছে। দেখতে পাচ্ছেন আমার ডান পাশে কিন্তু এই বিভিন্ন ধরনের নৌযান, অর্থাৎ ফিডার ভেসেল, মাছ ধরার ট্রলার বা অন্যান্য যে নৌযান রয়েছে, যা সত্যি অসাধারণ একটা পরিবেশ। ভিউয়ার্স, আমরা চলে এসেছি এই কর্ণফুলী নদীর উপর নির্মিত নতুন ব্রিজের টোল প্লাজায়। এখানে একটা বিষয় বলে রাখি যে এই টোল প্লাজায় কিন্তু বাইকের জন্য কোনো টোল রাখা হয় না, অর্থাৎ বাইক সম্পূর্ণ ফ্রি। অন্যান্য যানবাহনের জন্য বিভিন্ন নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা দিতে হয় টোল প্লাজায়, কিন্তু বাইক সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হয়েছে, যার ফলে বাইকের জন্য কোনো টোল দিতে হয় না। ভিউয়ার্স, আপনারা জানেন যে চট্টগ্রাম টু কক্সবাজার যে রোডটা রয়েছে সেই রোডটা কিন্তু আগে সিঙ্গেল রোড ছিল, অর্থাৎ এখন সেই রোডটা কিন্তু 4 লেন করার জন্য বিভিন্ন জায়গায় কিন্তু কাজ চলমান। আর আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ব্রিজে, যে ব্রিজটা দেখলে সত্যি মনে হবে যে আমরা হয়তো দেশের বাইরে কোথাও বাইক ট্যুরে এসেছি বা বাইক রাইড করতে এসেছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর 4 লেনের জন্য যে রাস্তা করা দরকার সেটা কিন্তু তৈরি করেছে এই ব্রিজটা, এবং সামনে কিন্তু আরও অনেক সুন্দর রোড দেখতে পাচ্ছি। তবে যদি এই রোডটা টোটাল কাজটা ওকে হয়ে যায়, অর্থাৎ 4 লেন হয়ে যায়, তাহলে কিন্তু ঢাকা চট্টগ্রামের জন্য যে দূরত্ব এবং যেতে যে সময় লাগে সেই সময় কিন্তু অনেক অংশে কমে যাবে। যা ঢাকা থেকে যারা চট্টগ্রাম হয়ে কক্সবাজার পর্যটক আসেন, তারা কিন্তু অনেক অল্প সময়ের মধ্যেই কিন্তু তারা তাদের গন্তব্যে
পৌঁছাতে পারবে। আর আমরা এখন যাব হচ্ছে ফোর সিজন হোটেল আর রেস্টুরেন্টে। আপনি জানেন যে আমরা যেহেতু সকালবেলা বাসা থেকে বের হয়েছি, আমরা আসলে নাস্তা করতে পারিনি, তাই আমরা হোটেল ফোর সিজনে গিয়ে সকালে নাস্তা করব। চলুন আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা চলে আসছি ফোর সিজন যে হোটেল রেস্টুরেন্ট রয়েছে সেখানে চলে আসছি, যেটা কক্সবাজার যাওয়ার পথে পড়ে। আসলে এটা কিন্তু খুব ভালো মানের একটা রেস্টুরেন্ট, প্রচুর কিন্তু পর্যটক যাচ্ছে কক্সবাজার উদ্দেশ্যে। আমাদের আরও 2টা বাইক চলে এসেছে, দেখতে পাচ্ছেন 3টা বাইক চলে আসছে। আর যাদের জন্য আমরা ওয়েট করতেছিলাম তারা একটু পিছনে পড়েছিল। যাক, আমরা আমাদের আসার টাইম ঠিক আছে, এখন সকাল 8টা বাজে। আমরা 8টার মধ্যেই আসার প্ল্যান করছিলাম। তো দেখতে পাচ্ছেন আজকে শুক্রবার আর শীতের সময়, সেই কারণে তো প্রচুর পর্যটক, যেটা বলেছি, তারা কিন্তু এই কক্সবাজার যাওয়ার জন্য এসেছে। আমরা ফোর সিজন হোটেলে আসলাম, সকাল নাস্তাটা করব। নাস্তা করার পর দেন আবার যাব হচ্ছে চকরিয়া হয়ে মিরিঞ্জা ভ্যালি, আলীকদম। আমরা আমাদের সকালের নাস্তা সেরে আমরা এখন বেরোচ্ছি। এই হচ্ছে আমাদের পুরো টিম, দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে ফোর সিজন হোটেল রয়েছে যেটা, সেখান থেকে আমরা সকালের নাস্তা সেরে আবার আমাদের উদ্দেশ্য হচ্ছে মিরিঞ্জা ভ্যালি, যেটা লামা আলীকদম, সেখানে যাব। সেখানে আজকে রাত স্টে করব, দেন আগামীকাল সকালে আবার বের হব। তো চলুন আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন।